চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এই 6 মাসের সময়সীমা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা ও বিতর্ক। শহর থেকে গ্রাম, অফিস পাড়া থেকে চায়ের দোকান, সর্বত্রই এখন একটাই প্রশ্ন: জাতীয় সংসদ নির্বাচন কবে হবে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তবে অধিকাংশ রাজনৈতিক দল এই সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নিবন্ধিত ও সক্রিয় 49টি রাজনৈতিক দলের মধ্যে 34টি দল স্পষ্টভাবে বলেছে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। কয়েকটি দল বলছে নির্বাচন হতে হবে সংস্কার ও বিচার সম্পন্ন হওয়ার পরেই। আবার কিছু দল জুনের আগেই নির্বাচন দাবি করছে। বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন না হলে এটা প্রমাণিত হবে সরকার উদ্দেশ্যমূলকভাবে সময়ক্ষেপণ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যেই। দলটির অভিযোগ, ডিসেম্বর থেকে জুন বলে সরকার ক্ষমতায় থাকার সময় বাড়াতে চাইছে। জামায়াত ইসলামীর বক্তব্য, প্রয়োজনীয় সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন নয়। তবে জামাতের শীর্ষ নেতাদের কেউ কেউ বলছেন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচন হলে আপত্তি নেই। ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, কল্যাণ পার্টি এবং বিজেপি সহ অনেক দল মনে করে ডিসেম্বরই নির্বাচন করার উপযুক্ত সময়। অন্যদিকে গণফোরাম, এনপিপি, ন্যাপ সহ কিছু দল বলছে সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে না পারে তবে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই তা করতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপি, গণ অধিকার পরিষদ, জাসদ সহ আরো কয়েকটি দল মনে করে সরকার ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি জটিল করছে। তারা বলছে বিচার ও সংস্কার যদি চলমান থাকে তাও ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব। তবে কিছু দল এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি অথবা তারা মন্তব্য করতে চায়নি। আবার কেউ কেউ বলছে নির্বাচনের আগে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। মোট কথা, অধিকাংশ রাজনৈতিক দলের অভিমত, নির্বাচনের তারিখ নিয়ে অস্পষ্টতা দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। তারা চায় নির্বাচন দ্রুত ও নির্ধারিত সময়ে হোক, যাতে জনগণের ভোটাধিকার সঠিকভাবে নিশ্চিত হয়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।